দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ গুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলতেছে দাম, এগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন দর্শক, শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। ভালো আছেন? আজকে শুক্রবার ভাই। আজ শুক্রবার 29শে নভেম্বর, রোজ শুক্রবার আজ জুম্মার দিন। তো কি অবস্থা ভাই, আজকের বাজার পরিস্থিতি কেমন? আজ বাজার পরিস্থিতি মনে করেন যে শুক্রবার তো বেচা কেনা একটু কম, কাস্টমারও কম আসতেছে। যাই হোক, আমার মনে হয় নামাজ পড়ে কাস্টমার হবে। জুমার নামাজের পরে কাস্টমার হবে। সকালে একটু মোটামুটি ছিল, সকালে স্বাভাবিক ছিল মোটামুটি। সকাল 10টা বাজে, এখন 10টা বাজে বর্তমান হয় যে 40 মনের বস্তা মাল বিক্রি হয়েছে ভাই। ও 40 মাত্র কম হয়েছে আজকে। এমনি শুক্রবার শনিবার একটু কম হয় না, আমার এর আগে শুক্রবার অনেক বিক্রি হয়েছিল, আজকে হঠাৎ করে কম বাজার। শুক্রবার তো তারপরে বাজার কমিয়েছে, এই জন্য কাস্টমার কম আসতেছে, কিছুটা কম আসতেছে। তো এখন আজকে দেশি পেঁয়াজ এগুলো কত বিক্রি করতেছেন? এগুলো দেশি পেঁয়াজ আমি বেচলাম 90 থেকে 100 টাকা। 90 থেকে 100 টাকা বিক্রি করছেন দেশি পেঁয়াজ। পাবনার মাল 100 বিক্রি হয়েছে, 95 বিক্রি হয়েছে। পাবনাটা 100 হয়েছে, হ্যাঁ 100 হয়েছে, আর আপনার 95 হয়েছে। আর ওই কর্নারে আছে ওইগুলো হচ্ছে মিশরের। ওটা মিশর। আজকে যা দুদিন আগে বিক্রি করছি 75, আপনি তো দেখলেনই। হ্যাঁ, আজকে অনলি 65 টাকা বাজার, মানে 10 টাকা কমছে। 10 টাকা কমছে, যেহেতু দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজের দাম কম। হ্যাঁ, সবই একত্রে পৌঁছাইছে ঢাকা, যার জন্য দাম কম। আচ্ছা, তো হাটের বাজারে ভাই দেশি পেঁয়াজের আমদানি কেমন? হাটের বাজার 28শে নভেম্বর গতকাল বৃহস্পতিবার গেছিল। অনেক আরে যেমন সোনাপুরি খবরটা আমি শুনছিলাম যে 3600-3700 বাজার গতকালকে। হ্যাঁ, আর পাবনা বাজার ছিল 3800-4000 এরকম। কিন্তু পাবনার মালটা তার উত্তরবঙ্গে যায়, তো যার জন্য সবসময় 200-300 বাজার বেশি যায়, 200-300 বেশি যায়। ঢাকা খুব কম আসে পাবনা মাল। আচ্ছা, ঢাকায় কম আসে। আর আপনার এখন তো সামনে কিছুদিন পরে 2 সপ্তাহের মতো আছে মুড়ি কাটার সিজন, মানে আসবে। হ্যাঁ, 2 সপ্তাহ ভাবে ফুল পুরাপুরি লাগবে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিছু কিছু মাল আসা শুরু করবে। ওই কিছু মাল আসা শুরু করবে, এই জন্যই তো আরো বিঘ্ন ঘটা হবে এলসি পিসের বা পুরান দেশি পিসের। এই জন্য আমি জায়গায় এখনো বলি, জায়গায় দেশি পিস পুরান আছে, ওনারা জন্য 2 দিনের মধ্যে পিস বিক্রি করে যায়। এখনো রাখছে অনেকে আছে, এখনো আছে অনেকে, আশা আছে 5-8টা মন মানে আবার হইব। এই যে গত সপ্তাহে বা 4-5 দিন, এই জন্য ওদের বলি, যার 5 আশা না করে মাল জন্য টপ করে বিক্রি করে ফেলায় 2 দিনের মধ্যে। এটাই বলতেছে আর কি। এখন রাখাটা বোকামি, একবারে বোকামি। এখন এই যে মুড়ি কাটার আইসে পড়ছে, এখন নতুন মুড়ি কাটার, নতুন ইন্ডিয়ান পিস আসতেছে, মিশর আইছে, আবার চায়না আসতেছে, নিউজিল্যান্ড আছে, বার্মা আছে, অনেক রাষ্ট্রের পিস আমদানি আছে ঢাকাতে। এই কয়দিন আগে, 4-5 দিন আগে যেই শুনছে যে বর্ডার বন্ধ হবে ইন্ডিয়া থেকে ভাই, তারপরে আমাদের যে দেশি ব্যাপারী ভাইরা খুব কইরা পেঁয়াজ গুলা কিনছে বেশি দামে। তো এখন আমি ওই যে 25শে নভেম্বর যে একটা হতাশ করে বর্ডারটা বন্ধ হলো না, ওই কারণের জন্যই দেশি পিস 4000 থেকে 45টা মন হয়ে গেছিল। আমি অনেকেরই মানা করছিলাম, আপনারা এই মুহূর্তে পিস কিনবেন না, বর্ডার যে কোনো সময় খুলে দিতে পারে। দেখেন, আমার কথাটাই ঠিক হয়েছে, যে কোনো সময় খুলে দিচ্ছে, কিন্তু ওনারা কিন্তু কেজি প্রতি আবারও 20 থেকে 15 টাকা মার খেলো ভাই। আমি তো মানা করছিলাম ওদের কিনতে, কেন কেনে? কারণ আমি জানি, যেতে বলছি যে ভাই বর্ডার যে কোনো সময় খুলে দিতে পারে, আপনার মাল কিনেন না, এটা আপনার সামনেই বলছি। এটা এই কথা বলছিলেন আপনারা। তো এখন মুড়ি, এখন যদি এলসি পেঁয়াজ যদি ভাই আসে প্রতিনিয়ত এইভাবে, তাহলে মুড়ি কাটা যারা লাগাইছে তারা কি টাকা পাবে ভালোভাবে? তবে এখন যদি এলসি ভাবে এভাবে আসতেই থাকে, নতুন মুড়ি কাটা যদি যেমন লাগিয়ে যায়, তবে এলসিটা একটু কম খাবে, মুড়ি কাটাই বেশি খাবে। মুড়ি কাটা বেশি খাবে, যেহেতু দেশি নতুন পেঁয়াজ, দেশিটাই নেবে। আবার সাউথের পেঁয়াজটাও কিন্তু, সাউথের পেঁয়াজটা ভালো, কিন্তু যারা ভালো লাগে ইন্ডিয়ান লাগে, 2-1 বস্তা লাগে না, যারা বড় বড় পাইকের যদি মুড়ি কাটা নেয় 20 খান, আর ইন্ডিয়ান নেবে 5 বস্তা নেবে। হ্যাঁ, এরকম কম বেশি বিক্রি হবে। মুড়ি কাটা কেমন থাকতে পারে দাম আসলে? মুড়ি কাটা এখন ইদানিং যে বাজারটা হয়েছিল 2 দিন আগে, এরকম থাকলে বা একটু বেশি থাকতে, আমি ওটা বলবো না। এখন আবার নতুন করে বলতে হচ্ছে, যেহেতু মুড়ি কাটা সাউথের দেশি এলসিপি এর দাম কম, দেশি পুরিনের দাম কম, আমার মনে হয় 70 থেকে 80টা থাকতে পারে, এর ভিতরে থাকবে। তারপরও তো কৃষকের ভালো, এই দাম পাইলে আমি মনে করি যদি 2500 টাকা মন আছে, তাও কৃষকের জন্য লাভবান। খরচও তো আছে ভাই, মুড়ি খরচ আছে, প্রতি বিঘে 1 লক্ষ টাকা পড়ছে।
প্রতি বিঘায় 1 লক্ষ টাকা বেচছে, মনে করেন যদি 100 মন পিস হয় তাহলে 2 লক্ষ বেচবে। 2 লক্ষ বেচবে। উঠিনে মুটিনে মানে 80,000 60,000 টাকা লাভ থাকবেই এরকম প্রত্যেক বিঘা। হ্যাঁ এরকম থাকবে। তো এখনো মুড়ি কাটা আসতেছে কেবল? হ্যাঁ মুড়ি কাটা শুরু হয়েছে, 2-1 আনতেছে। 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে। আমি মনে করি আরো 15 দিন এইরকমই থাকবে, 70 থেকে 80 টাকা বিক্রি হবে। 15 দিন পরে যায় আমি আবার মুড়ি কাটার সম্পর্কে কথা বলবো। এখন যে এই যে এলসি পেঁয়াজ গুলো আসতেছে নাসিকের সাউথের, এদের কি ইম্পোর্টারদের ব্যাপারে লাভ হইতেছে মোটামুটি? এখন যে এগুলা এই 25 তারিখে বর্ডার আগের যে কাগজপাতি করা ছিল বা আইছিল, এইগুলা মনে করেন যে আসবে। আর বাদ বাকি আমি শুনেছি বাদ বাকি আবার এলসি দেবে কিনা পরে বুঝবে তারা, তারপর সিদ্ধান্ত নেবে। এখনো বলা যায় না। হঠাৎ করে পোর্টটা বন্ধ করছিল, তো অনেক লুডিং আলু ছিল, অনেক লুডিং পেঁয়াজ ছিল, যার জন্য অনুরোধের পরেই বর্ডারটা খুলে দেওয়া হয়েছে, যাতে ওই লুডিং মালগুলো ভিতরে চলে আসে। আর এটা নিয়ে পুনরায় আবার বসবে, মাল দেবে কিনা এটা পরে সিদ্ধান্ত নেবে। এই অবস্থা। তো এখন এই যে এইটা হইছে ফরিদপুরের ভাই? না, এটা তো আমার সাউথের মাল। ও সরি, এটা সাউথেরটা। ফরিদপুরটা, হ্যাঁ ওটা পাশেরটা ফরিদপুরের। ওইটা 95-92 বিক্রি হচ্ছে। সাউথের এইটা আজকে কত করে বিক্রি? আজকে 75 টাকা বেচো ভাই, যা 90-80 ছিল। 75 টাকা? হ্যাঁ দাম অনেক কমছে। 70-75 ভাই, 15 টাকা কমছে কেজিতে। 15 টাকা কমছে। সাবেক দামে আয়া পড়ছে আর কি। দাম ওই 23-22 তারিখে যে দাম ছিল না, ওই দামে আয়া পড়ছে পেঁয়াজ। হ্যাঁ মাঝখানে 2-3 দিন একটু বেশি ওই আমি বলছিলাম না যে 22 তারিখে 75, 70, 65 বিক্রি করেছি। আর আপনার এই যে মিশর 65 বেচছি, ওই সাবেক দাম 23-22 তারিখের দা চলে আসছে আর কি। এই অবস্থা। হ্যাঁ আশা করা যায় মুড়ি কাটা যারা লাগাইছে টাকা পাবে না, ওনাদের কোনো টেনশন করে না, ভারতের পেজ নিয়ে টেনশন করতে হবে না। মুড়ি কাটা জায়গা লাগাইছে কৃষক ভাইদের, আমি বলতেছি মুড়ি কাটা কোনো টেনশন নাই। আপনারা ধীরে সুস্থে আপনার জায়গাটা পিস হয়ে গেছে, তারা এই মুহূর্তে উঠে দিতে পারেন, 70 থেকে 80 টাকা বাজার পাবেন। আবার পরে 15 দিন, এই মাসের ধরেন 7 তারিখের মধ্যে 10 তারিখের মধ্যে এরকম বাজার থাকবে। আবার মাঝে একটু কমতে পারে, কিন্তু তারা আবার পরে বাড়তে পারে, কিন্তু 1 মাস পরে বাজার 100% কমবে। এই যে গত বছর যে যারা হালি পেঁয়াজ লাগাইছে ভাই, এখন পর্যন্ত কিন্তু ব্যাকআপ দিতেছে। সামনের বছর মনে হয় আরো বেশি পরিমাণে থাকবে না। আমার যেরকম কথা বা ফোন আসতেছে, যারা কৃষক ভাই যা রাখি মাল ব্যবসা করে, ওনারা বলতেছে যে আমরা যে এবার গত বছর পিস লাগাইছি মাঠে, তার থেকে 25% বেশি আছে এবারে বেশি আছে। ধরেন 75 নাই, যদি 50 থাকে, এবার 75-80% লোক পিস লাগাচ্ছে। মানে গত বছরের চেয়ে এবছর বেশি, এবার 25% বেশি লাগাচ্ছে। গতবার অনেক ইরিধানের জমিতে আমি শুনছি, অনেক ইরিধানের জমি ওনারা ভাঙিয়ে দিয়ে পিস করতেছে। ওখানে ইরিধান হবে না, ওখানে পিস হবে, পেঁয়াজ হবে। গত বছর যে পরিমাণ লাগাইছে এখনো কিন্তু আছে, শেষ এখনো আছে। এখন আমি এই জন্য বলি যে যদি বাঙালি বাইরে আমাদের দেশে যদি উন্নতি বেশি করে, যদি হাইব্রিড জাতের পিস গুলো লাগায়, প্রত্যেক বিয়ে যদি 100 থেকে 120 টন পিস হয়, আমাদের বাইরের যে টেনশনটা পেজ লাগবে, এটা আমি আশা করি ভালো হবে, বাংলাদেশের জন্য লাভ হবে। হ্যাঁ, বাইরে পিস যাতে না আনে। আর এখন কি মিশরেরটা একটু কম খাইতেছে? মিশর কম খাইতেছে, 2 দিন ভাই মিশরে কম খাচ্ছে। আগে 75 টাকা বেচলাম 2 দিন আগে আপনার সামনে, আজকে 65 টাকা দিচ্ছি, তাও মানুষ চলে যায়। কিছু মাল 65 বেচছে আর কি, কম চলতেছে, একবারে কম। এই নিয়মগুলো কত করে? নিম পিস বেচছে 70-65 ভাই, 65-70 টাকা নিম পিস। আর পাবনার পিস 95 টাকা, 100 টাকা। পাবনাটা যেখানে ছিল 115 থেকে 18 টাকা, হ্যাঁ আগে 10 থেকে 18 টাকা ছিল, অনেক কমছে, 15-20 টা নাই ভাই, অনেকটাই কমছে। তো আশা করা যায় পেঁয়াজ যারা মুড়ি কাটা সমস্যা হবে না। আমি বলি মুড়ি কাটা নিয়ে সমস্যা হবে না, ভারতের পেঁয়াজের জন্য কোনো পাবলিক টেনশন করে না। মানে মুড়ি কাটা পেঁয়াজ যদি ঢাকায় আসে, মুড়ি কাটাই খাবে, এলসি কম খাবে। দেশি পেঁয়াজ তো এটার চাহিদাটা বেশি, নতুন পিস তারপর ভালোই থাকবে। এখন আমদানি ইন্ডিয়ান পেঁয়াজের যে পরিমাণ আগে আসতো, এই যে 10 দিন আগে, ওইভাবে আসতেছে। আজকে তো শুক্রবার পোর্ট বন্ধ, কাল কিছু মাল ঢুকবে, তো রবিবার পুরোপুরি ঢুকবে আর কি। রবিবারে বেশি আসবে? হ্যাঁ বেশি আসবে। দাম এর চেয়েও কি কমতে পারে যেভাবে আছে? না, আমি মনে করি এই 70-75-80 এর মধ্যেই বাজার থাকবে, বিশেষ একটা কমবে না, কমলে 2-1 টাকা কমতে পারে আর কি। এইভাবেই থাকবে। এই অবস্থা। তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম ভাই। তবে আমি শেষ কথা কৃষকের নিয়ে একটা কথা বলি, সারের দামটা অনেক বেশি হয়ে গেছে। সরকার জন্য নজরদারি রাখে কৃষকের পর, সার জন্য প্রতি বস্তায় 200-300 টাকা কমা যায়, এবং কীটনাশক যে বৃষ্টি আসে না, এদের প্রতি খেয়াল রাখতে হবে, ওই মূল্যটা একটু কমানোর জন্য আর কি। এই অবস্থা। তো আশা করা যায় সবকিছু মিলেই বাজার ভালোই থাকবে। হ্যাঁ, আমি মনে করি বাজার বিষয়টা কমবে না। তো কৃষক ভাইরা যদি টেনশন করে না, ওরা মাল 70 থেকে 80 টাকা বাজার পাবেই, এর মধ্যেই পাবে।
তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ বড় ভাই, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে মিশরের পেঁয়াজগুলো আজকে বিক্রি হইতেছে 65 থেকে 70 টাকা। আজকের বাজারে দাম কিছুটা কম, 65 টাকাই, এটা হ্যাঁ হ্যাঁ 65 টাকা করে, 62 থেকে 65 টাকা এটা আজকের বাজারে। এরপরে আছে এখানে সাউদের পেঁয়াজ 70-75, সাউদেরটা সাউদেরটা 70-75। এরপরে দেশি পেঁয়াজ দেশি 90-92 পাংশা রাজবাড়ী, রাজবাড়ী 90-95 হ্যাঁ হ্যাঁ এরকম। আর পাবনা 95-100, পাবনা 95-100 টাকা। আচ্ছা, তো দর্শক বন্ধুরা সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।